ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও হযরতে আমেনা, আপনাকে আমি একটা ওসিয়ত করি, বলেন কি বলতে চান? দয়া করে আপনারই শিশু বাচ্চাকে আর মদিনায় রাখবেন না। বলে কেন? তিনি আখিরি নবী, একটা বিশেষ জাতি দুনিয়াতে আছে, ওরা যদি জানে এই ছেলেটা আখিরি নবী হবে, আপনার ছেলেটাকে ক্ষতি করতে পারে। খুব তাড়াতাড়ি তাকে এইখান থেকে নিয়ে মক্কাতে আপনি চলে যান, তার দাদার কাছে তাকে আমানত দিয়ে আসেন, কারণ তিনি মক্কার নেতা, তিনি নিরাপত্তা দিয়ে রাখবে এই ছেলেটাকে। হযরত আমেনা তিনি আমার নবীকে নিয়ে রওনা করলেন হযরত আমেনার সাথে শুধু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আছেন, আর আমার নবীকে কোলে করে মা রওনা দিলেন। বর্তমানে আবওয়া, জায়গার নাম কি? আবওয়া। খুব ভালো করে শুনবেন, জায়গার নাম আবওয়া। এই আবওয়াতে চলে আসলেন। আবওয়াতে যখন আসলেন তখন নবীজির আম্মা অসুস্থ হয়ে পড়লেন। নবীজির আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মায়ের কোলের পাশে বসে আছে। রহমতের নবীর মা ডাক দিছে, উম্মে আইমান রে, তুমি আমার কাছে আসো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। উম্মে আইমান ছিলেন নবীজির মায়ের দাসী, নবীজির মায়ের দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না, আমার মুহাম্মদ বাবা হারাইছে। আমার মন বলে রে উম্মে আইমান, আমার সন্তান আজকে আমাদের থেকে একেবারে, আমরা সন্তান থেকে আলাদা হয়ে যাব। মন বলতেছে, উম্মে আইমান রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মুহাম্মদ চিরয়তীম হয়ে যাবে, আমার মুহাম্মদ এতিম হয়ে যাবে রে। উম্মে আইমান, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, আমার সন্তান মুহাম্মদকে মায়ের মতো আদর করবি। তোর কাছে আমানত দিয়ে গেলাম উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ আমিন রে, আমি আমার অবর্তমানের আদর আর ভালোবাসা দিয়ে তাকে বড় করবি। উম্মে আইমান রে, তুই আমার দাসী, আমি আমার সন্তানকে তোর আমানতে দিয়ে যাচ্ছি, আর আমার সন্তানটাকে খুব দ্রুত গতিতে মক্কায় নিয়ে যাবি, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে দিয়ে দিবি। আল্লাহর নবী, শিশু নবী, মায়ের কোলে পাশে, বুকের পাশে বসে বসে প্রিয় নবীজি কান্না করতেছিলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন। ঠিক নবীজির মা হযরত আমেনা প্রিয় নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বললেন, বেটারে, আমি জানি পৃথিবীর জোড়া একদিন তোমার খ্যাতি হবে, তুমি একদিন নবী হবে, আমি জানি তুমি নবী, সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে যাবে সন্তান আমার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি মা তোমাকে আজকে এতিম বানায় চলে যাচ্ছি, আমি আজকে তোমার এতিম বানাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। ও আমার কলিজার টুকরা সন্তান। নবীজির মা নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন, চুমা খাইতে লাগলেন। এ সময় আল্লাহর নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে ডাক দিয়ে বললেন, ও গো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ভালো করে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, প্রথম জীবন থেকে আপনার শেষ জীবন অনেক উত্তম হবে এবং ভালো হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আমার আল্লাহ আপনাকে খুশি করব, আমি রাজি করে ফেলবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
হুজুর আপনাকে আমি এতিম পাইছিলাম, ওই সময় আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আল্লাহ নবীর মা হযরত আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীকে চুমু খাইলেন, আদর করলেন। মা নবীজি কাঁদতে লাগলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীজিকে আদর করতে লাগলেন। সেই আবহাওয়াতে নবীজির আম্মা জানকে দাফন করা হলো। সেই কবর এখনো আবহাওয়াতে আছে। হাজিরা সেই কবর মোবারক রওজা শরীফ এখনো জিয়ারত করতে যায়। একদিন রহমতের নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায়, জান্নাতুল মুআল্লাতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহিমাহুল্লাহ তিনি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল-হাবিলিল ফতোয়ার মধ্যে বলতেছেন, দেখতেছেন হাদিসখানা, নবীজি জান্নাতুল মুআল্লাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের অদূরে দাঁড়ায় কাঁদতেছিলেন। আল্লাহর নবীর কাঁদা দেখে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আল্লাহর নবীজি, আমি যে গাধার পিঠে চড়ে আমি আর এবং নবীজি জিয়ারতে গিয়েছিলাম, ওই গাধার রশি ধরে নবীর কাঁদা দেখে আমি কাঁদতেছিলাম। ঠিক নবীজির কান্না দেখে আমি আয়েশা কান্না করতেছিলাম। হঠাৎ করে দেখি নবীর জিয়ারত শেষ। আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে জিয়ারত থেকে বের হয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জান্নাতুল মুআল্লাতে এসে কাঁদলেন কেন? আপনার কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় আপনার কান্নায় কাঁদতেছিলাম। আল্লাহর নবী আপনি আবার বের হওয়ার সময় মুস্কি মুস্কি হাসেন, কোন কারণে গো নবী বলবেন নি, হাকিকত কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, আমি আমার মায়ের বাবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। আমি আমার মা এবং বাবার কথা মনে করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। হাজম গরুস্থানে আমি আমার মা এবং বাবার জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমার রবের দয়া লেগে গেল। আমার আব্বা আম্মাকে আমার সামনে আমার আল্লাহ উপস্থিত করাইলেন। আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাইয়া আল্লাহর জান্নাতি ঘোষণা দিয়া আমি নবী হাসতে হাসতে এই জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মারেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। খুব মনোযোগ দিবেন। আমার রাসূল কত সুন্দর ছিলেন তার বর্ণনা হযরত হালিমা বলেছেন। হযরত হালিমা বলেন, প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন, রেশমের কাপড় দিয়ে নবীকে ঘিরে রাখা ছিল। পবিত্র জেসেম রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আহা, খুব মনোযোগ দিবেন। পবিত্র শরীর মোবারক রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। হযরত হালিমা বলেন, আমি গেলাম নবীকে দেখার জন্য। তখন আমি জানতাম না এই শিশুর ভবিষ্যৎ কি হবে। আমি যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে নবীজি শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন। হযরত আমেনা আমাকে দোলনার কাছে নিয়ে গেলেন। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার নবী দেখতে এত সুন্দর, আমি কোনোদিন এমন সুন্দর মানুষ দেখি নাই। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি দেখলাম এত সুন্দর, আমি দেখি আরো আশ্চর্য। আল্লাহর নবী ঘুমোচ্ছিলেন। আমার নরম হাত প্রিয় নবীজির বক্ষ মোবারকে রাখলাম। যখন রাখছি রে,
রাখার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন আমাকে দেখে। হাসিটা এত সুন্দর ছিল। আমি হালিমা ওই হাসি দেখার পরে বললাম, স্বামীরে আমার, সবাই বাচ্চা নিয়ে তায়েফে ফিরে চলে গেছে, আমার এমন একটা বাচ্চা ভাগ্যে পড়ল যার বাবা নাই, এতিম, কে তার ভরণ পোষণ দিবে? স্বামীরে, আমি দুনিয়াতে মানুষ দেখছি কিন্তু এত সুন্দর মানুষ দেখি নাই। স্বামীরে, এই বাচ্চা ছাড়া আমি কোনোদিন তায়েফে ফিরে যাব না। হযরত হালিমা বলেন, এরপরে আমি দেখি নবীজির পবিত্র জুলফি মুবারকের মাঝখান, আমাদের যে ভুরু আছে এই ভুরুর মাঝখান থেকে বলা হয় জুলফি। এই মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূরের আলো একেবারে খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূরের আলো চলে গেল। আসতে হলো কেন? জোরে বলে, আরো জোরে। নূরের নবী। জোরে বলেন, কিসের নবী? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। নূরের নবীর কপাল মোবারক থেকে কি বের হলো? নূর বের হয়ে গেল, খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কোন কিতাবে পেয়েছেন? ইমাম মোল্লা আলী কারি, ইমামুল হারামাইন শরীফাইন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আজ থেকে 450 বছর আগে একটা কিতাব লিখলেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, এই কিতাব দিয়া উনি 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের ভিতরে এই হাদিসখানা এসেছে। হযরতে হালিমা বলেন, আমি দেখলাম নূর বের হয়ে গেল। হযরত হালিমা বললেন, যখন আমার সন মুহাম্মদকে আমার কোলে দেওয়া হলো, তখন আমি গাধার উপরে বসা ছিলাম, আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে হযরত আমেনা আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমেনা এসে বলল, হালিমা রে, তুমি কি জানো আমার মুহাম্মাদের বরকত কত, আমার এই সন্তানের শান কত? তুমি জানো নি? হালিমা, তুমি জানো না? আমার এই সন্তান যখন আমার রেহেমে ছিল, তখন আমি জানতামই না আমার রেহেমে কোনো সন্তান আছে। আমার পেটে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না, কিছুই ছিল না। হালিমা, আমার এই সন্তান যখন গর্ভে ছিল, মাঝে মধ্যে রাতের আধারে আমি স্বপ্ন দেখতাম। কে জানি স্বপ্নের ঘরে বলে যায়, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। খুব মনোযোগ দেন। হযরতে হালিমাকে হযরত আমেনা ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, তুমি শোনো গো আমার হালিমা, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসলো, খারাজা মিনহা নূর, আমি দেখলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। আস্তে আস্তে, জোরে 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 জোরে। কি বের হয়? আরো জোরে। জোর হয় না কেন? নূর বের হয়ে গেল। শুধু এইখানে শেষ না, আমি আরো দেখি হালিমা, আমি আরো দেখি সব শিশুরা সন্তান প্রসব হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে রে। আমেনা ডাক দেখা, হালিমা রে, আমি দেখলাম আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে, আমি দেখি আমার মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। একটা শব্দ আমার মুহাম্মাদের জবান থেকে আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? খুব মনোযোগ দেন। এই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। যদি কোনো দিন মদিনাতে যান, ও মনোহর দিবাসী মা বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা শুনে যান, যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে যদি যান, তো দেখবেন ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। 3 দিন 3 রাত কেঁদেছিলেন। শুধু কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের গতি কি হবে?
আমার উম্মতের গতি কি, আমার উম্মতের উপায় কি? এইভাবে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদলেন। সেই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযী, আমার রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন আলাম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি তো আপনার এতিম বানাইছিলাম, আপনি এতিম হয়েছিলেন, এরপরে আমি রব্বুল আলামিন আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কেন এতিম বানানো হলো? পৃথিবীতে দেখবেন বহু সন্তান এতিম আছে। আজকে ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, দেখবেন মা নাই, বাবা নাই। ফিলিস্তিনের এই বাচ্চাগুলি, এক ভাই তার বোনরে কাঁধে করে দৌড়াচ্ছে আর কাঁদতেছে। ছোট একটা শিশু তার ছোট্ট বোনটাকে কাঁধে করে দৌড়ায় আর কাঁদে। আহা, কত মা হারিয়ে ফেললো, কত বাবা হারিয়ে ফেললো, কত সন্তানের মা চোখের সামনে মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, চির এতিম হয়ে আসে। তার ডানে বামে কেউ নাই, আস একেবারে এতিম হয়ে গেছে। যদি এতিম দেখতে চান, ফিলিস্তিনের ওই মজলুম আমার ফিলিস্তিনি ভাই বোনদের দিকে তাকান। ওরা আজকে এতিম হয়ে গেছে, জমি জমা হারাইছে, বাড়িঘর হারাইছে, সহায় সম্পদ হারাইছে, সব কিছু হারাইয়া দিনহীন হয়ে ওরা বসে আছে। খাবার দিলে ওরা খায়, না দিলে ওরা না খেয়ে থাকে। আল্লাহর নবীকে আল্লাহ এতিম বানাইলেন। দুনিয়াতে বহু এতিম আছে। আমি সিলেট থেকে আসতেছিলাম, শীতের দিন মাহফিল করে ব্রিজের উপর উঠলাম। সিলেটে একটা ব্রিজ আছে, উষা ব্রিজ। ব্রিজ উঠার পরে দেখি 2 পাশে বাচ্চারা শুয়ে আছে। বললাম এরা কারা? বললো হুজুর এরা পথ শিশু। আমি বললাম পথ শিশু শীতের ভিতরে এখানে ওরা কি করে? বলে হুজুর ওদের বাপ নাই, মা নাই, ওদের কেউ নাই, ওরা এখানেই থাকে। দেখে খুব মায়া লাগলো, ওদেরকে কাছে ডাকলাম, কিছু টাকা দিয়ে বললাম তোমরা খেয়ে নিও, কিছু কিনে নিও, শীতের কাপড় নিও। জিজ্ঞেস করলাম তোমাদের কি কম্বল আছে? বললো না আমাদের কম্বল নাই। বাবা মা আছে? কয় জানি না। বাবা মা একটা ছেলে বলল হুজুর আমাদের বাবা মা জন্ম দিয়ে কোথায় চলে গেছে, মা বাবাকে আজ কোনোদিন জানি না, আমি এই শিশুদের সাথেই থাকি। বলে থাকো কোথায়? বলে হুজুর আমরা যেখানে সেখানে ঘুমাই থাকি, আমরা এই 4-5 জন আমরা একসাথেই থাকি, কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি বললাম টাকা পয়সা কোথায় পাও? হুজুর আমরা ভিক্ষা করে, মানুষ আমাদেরকে যা দেয় আমরা তাই পাই। আর একটা ছেলে বলল হুজুর মাঝে মধ্যে মানুষ আমাদেরকে মারে, লাথি মারে, থাপ্পড় মারে, ভাবে আমরা চোর, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি। ওরা মনে করে হুজুর আমাদেরকে মাঝে মধ্যে মারে, আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঘাড় ধাক্কা দেয়, লাথি সবর দেয়। হুজুর এইভাবে ভিক্ষা করে আমাদের দিন চলে। এক একজনকে কম্বলের টাকা আমি দিয়ে আসলাম। খুব মনোযোগ দেবেন। আল্লাহ এতিম বানাইলেন নবীকে। বলে কেন? এই উম্মতের ভিতরে হাজার হাজার এতিম আসবে, দরিদ্র আসবে, অসহায় আসবে। আল্লাহর নবী যাতে এতিমদের হক বুঝেন, মর্ম বুঝেন, পৃথিবীর কোনো এতিম যাতে কোনোদিন বলতে না পারে আমাদের নবী এতিম ছিলেন না, এতিমের দুঃখ নবী বুঝতেন না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আরে তোমরা যদি এতিমকে লালন পালন করো তাহলে তোমরা শুনে নাও, এই 2 আঙ্গুল তুষা করে নবী বললেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের পাশাপাশি যেমন দেখো ওইভাবে জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশাপাশি থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এতিম পালবেন, এতিম দেখলে মাথায় হাত বোলাবেন, আদর করবেন, খাবার দেবেন, কাপড় কিনে দেবেন, পোশাক কিনে দেবেন। এতিমকে কখনো ধমক দেবেন না। কারো ভাই যদি মারা যায়, সন্তান যদি এতিম হয়ে যায়, অন্যান্য ভাইরা দেখবেন তার জমি জমা চুরি নিয়ে যাওয়ার জন্য ধান্দা করে। এইগুলি করবেন না। ওরা এতিম, ওদের সম্পদ বুঝাই দিবেন। আবার অনেকেই দেখা যায় ভাই মরে গেছে, ভাবিও মরে গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, চাচা সারা জীবন সন্তানের মতো আদর করে পালে। যেমন আমার নবীকে নবীজির চাচা আবু তালিব কোলে পিঠে করে লালন পালন করতেন। আল্লাহর নবীকে এতিম পাইলেন কেমনে?
খুব মনোযোগ দিবেন। নবীজিকে হালিমা দিয়ে গেলেন হযরত আমেনার ঘরে। হালিমাকে দিয়ে যাওয়ার পরে হযরত হালিমা দিয়ে যাওয়ার পরে হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনার শ্বশুর হযরতে খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমেনারে তুমি আমার এতিম নাতিটাকে নিয়ে তার নানার দেশে তোমার পিত্রলায় তুমি ঘুরে আসো, মদিনার থেকে তার বাবার কবর জিয়ারত করে আসো। শুনে যান, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আব্বাজানের কবর ছিল বর্তমান হেরেমের ভিতরে। মদিনা যে মসজিদে নববী হেরেম না, এর ভিতরে ছিল। এখান থেকে কবর স্থানান্তর করে জান্নাতুল বাকিতে নেওয়া হয়েছে। শুনে যান, কষ্ট হচ্ছে আপনাদের? রাত কি বেশি হয়ে গেল? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, আওয়াজে বুঝবো, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাই, বেশি রাত করবো না আলোচনার। সারা রাত করলে সারা রাত মজা লাগবে। যারা ওয়াজ শুনে তাদের কাছে মজা লাগে, যারা শোনে না তাদের কাছে মুমতাজের গান ভালো লাগে। কথা ঠিক আছে না? কেউ দেখে মুমতাজের গান বাজায়, কেউ ওই যে পপ বাজায়, কেউ আবার ওই ক্যাকু বাজায়, আবার কেউ দেখবেন যে ডেকসেট বাজাইতেছে, ওই যে বিয়ে বাড়িতে মাঝে মধ্যে বাজায়। একবারে কি শব্দ হয়, খালি দুক্কু 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 শব্দ হয়। ঠিক আছে না? কি যে শুনে, কি যে বুঝে আল্লাহই জানে। সারা রাত কেউ লালন সঙ্গীত পছন্দ করে, কেউ পল্লী গীতি পছন্দ করে, কেউ নজরুলটা পছন্দ করে। সবাই সবারটা পছন্দ করে নাকি? আবার কেউ দেখবেন যে ক্যাকু ক্যাকু এটা পছন্দ করে। এক একজনের এক এক পছন্দ। আমরা আরেকজনের খাইরুল্ল তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, এটা পছন্দ করে। তো এক একজনের এক এক রকম কোয়ালিটি। বাচ্চাদেরকে যদি দেন তাহলে ওদেরকে যদি কার্টুন দেন, তোরা দিন ভরে কার্টুন দেখবে, অসুবিধা নাই। আবার আপনাকে যদি দেন মুরব্বী, সে খবর দেখবে। এক একজনের চাহিদা এক এক রকম। কথা ঠিক আছে না ভাই? সবাই যে ওয়াজ শুনবে ওয়াজ বুঝবে তা কিন্তু না। ওই আগেই বলছিলাম, সবাই অলি হতে পারে না, আবার সবাই অলির সঙ্গীও হতে পারে না। কি আসতে কোন কেন জোরে বলে, আসতে কোন জোরে বলে। সবাই অলি হতে পারে, অলির সঙ্গী হতে পারে না, পারে না, পারে না। যাদের ভাগ্য ভালো ছিল তারা খাজা বাবা আজমিরিকে দেখছে। কথা ঠিক কিনা? যাদের ভাগ্য ভালো আছে তারা আমার হুজুর কেবলার কাছে বসে সোহবতে বসে দেখছে। কি কথা ঠিক আছে কিনা? এটা ভাগ্য লাগে, ভাগ্য, তকদির। সোহবত হচ্ছে তকদির। সবাই কিন্তু সাহাবী না। মক্কা মদিনাতে তখন বহু মানুষ ছিল, কিন্তু সবাই সাহাবী হতে পারে নাই। কথা ঠিক আছে না? কেন? তারা রাসূলের দর্শে বসে নাই। যার ভাগ্য, আবু বকরের ভাগ্য, ওমরের ভাগ্য, উসমানের ভাগ্য, আলীর ভাগ্য, তালহার ভাগ্য, জুবাইরের ভাগ্য, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সাহাবায়ে কেরামের ভাগ্য, তারা রাসূলের মজলিসে বসে। তকদীর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। তোমরা সবাই ওলি হতে পারবা না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অলির কি হয়ে যাও? হ্যাঁ, আমরা সঙ্গী হয়েছি। কথা ঠিক কিনা? কি হয়েছি? আমরা সঙ্গী হয়ে গেছি, সঙ্গী। তকদির। আল্লাহর ওলিদের মহাব্বত করে, এটা ভাগ্য। ভাগ্য ছাড়া এটা নসিব হয় না, সমান নসিব হয় না। নবীজি এতিম হয়ে গেলেন, বাবা নাই। হযরত আমেনা নিয়ে রওনা করলেন মদিনায়। মদিনার আবহাওয়া অত্যন্ত সুন্দর, আপনারা দেখবেন। হযরত আমেনা মদিনাতে প্রিয় নবীজিকে নিয়ে আসলেন। আহা, খুব মনোযোগ দিবেন। মদিনায় নবীজিকে ছেড়ে দিলেন, বয়স অল্প, কেবলমাত্র কিশোর। ছোট্ট বয়সে নবীজি ঘুরে ঘুরে বেড়ান মদিনার অলিগুলি দিয়ে। মদিনার বাচ্চারা মদিনার পুকুরের মধ্যে তারা গোসল করে। মদিনাতে ডুবা অঞ্চল আছে, যেখানে বৃষ্টির পানিগুলি যে জমায়িত হয়, নিচু অঞ্চল, ওইখানে মদিনার বাচ্চারা গোসল করে। আল্লাহর নবী পাশে খেজুরের গাছের নিচে বসে থাকে। আহা, একদিন নবীজি গোসলে ঢুকলেন, এমন সময় এক ইহুদি পাদ্রী দেখে আকাশে মেঘ উঠতেছে। নবীজি পানির মধ্যে যেই দিকে যায়, মেঘ আমার রসুলের পিছে পিছে যায়। আসতে হয়ে গেল না? জোরে বলে। আকাশের মেঘ
নবী যেই দিকে মেঘ চলে যায় সেই দিকে, নবীজি যেই দিকে মেঘ চলে যায় সেই দিকে হযরতে আমেনার কাছে পাদ্রী খোঁজ নিয়ে আসলেন। এসে বলেন, আপনার নাম আমেনা? বলতেছে হ্যাঁ। আপনার স্বামী আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনার স্বামী এখানে মারা গিয়েছেন? বলে হ্যাঁ। আপনার সন্তানের নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। তার পিঠের মধ্যে নবুয়তের একটা মোহর আছে? বলে হ্যাঁ। এরপরে তিনি কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান? বলে হ্যাঁ। তিনি এতিম হয়ে গেছেন? বলে হ্যাঁ। পাদ্রী রে, এত কিছু তুমি কেমনে জানো? পাদ্রী ডাক দেয় বলল, তাওরাতে, জবুরে, ইনজিলে যা লেখা আছে হযরত আমেনা, আমি তাই আপনাকে বললাম। শোনেন, আপনার এ ছেলে কিন্তু সাধারণ কোনো শিশু না। আপনার এ ছেলে পৃথিবীর আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে পাইবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও হযরতে আমেনা, আপনাকে আমি একটা ওসিয়ত করি, বলেন কি বলতে চান? দয়া করে আপনার এই শিশু বাচ্চাকে আর মদিনায় রাখবেন না। বলে কেন? তিনি আখিরি নবী, একটা বিশেষ জাতি দুনিয়াতে আছে, ওরা যদি জানে এই ছেলেটা আখিরি নবী হবে, আপনার ছেলেটাকে ক্ষতি করতে পারে। খুব তাড়াতাড়ি তাকে এইখান থেকে নিয়ে মক্কাতে আপনি চলে যান, তার দাদার কাছে তাকে আমানত দিয়ে আসেন, কারণ তিনি মক্কার নেতা, তিনি নিরাপত্তা দিয়ে রাখবে এই ছেলেটাকে। হযরত আমেনা তিনি আমার নবীকে নিয়ে রওনা করলেন হযরত আমেনার সাথে। শুধু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আছেন, আর আমার নবীকে কোলে করে মা রওনা দিলেন। বর্তমানে আবওয়া, জায়গার নাম কি? আবওয়া। খুব ভালো করে শুনবেন, জায়গার নাম আবওয়া। এই আবওয়াতে চলে আসলেন। আবওয়াতে যখন আসলেন তখন নবীজির আম্মা অসুস্থ হয়ে পড়লেন। নবীজির আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মায়ের কোলের পাশে বসে আছে। রহমতের নবীর মা ডাক দিছে, উম্মে আইমান রে, তুমি আমার কাছে আসো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা কাছে আসলেন। উম্মে আইমান ছিলেন নবীজির মায়ের দাসী। নবীজির মায়ের দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। আমার মুহাম্মদ বাবা হারাইছে। আমার মন বলে রে উম্মে আইমান, আমার সন্তান আজকে আমাদের থেকে একেবারে, আমরা সন্তান থেকে আলাদা হয়ে যাব। মন বলতেছে, উম্মে আইমান রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মুহাম্মদ চিরয়তীম হয়ে যাবে, আমার মুহাম্মদ এতিম হয়ে যাবে রে। উম্মে আইমান, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, আমার সন্তান মুহাম্মদকে মায়ের মতো আদর করবি। তোর কাছে আমানত দিয়ে গেলাম উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ আমিন রে, আমি আমার অবর্তমানের আদর আর ভালোবাসা দিয়ে তাকে বড় করবি। উম্মে আইমান রে, তুই আমার দাসী, আমি আমার সন্তানকে তোর আমানতে দিয়ে যাচ্ছি, আর আমার সন্তানটাকে খুব দ্রুত গতিতে মক্কায় নিয়ে যাবি, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে দিয়ে দিবি। আল্লাহর নবী, শিশু নবী মায়ের কোলে
পাশে বুকের পাশে বসে বসে প্রিয় নবীজি কান্না করতেছিলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন, ঠিক নবীজির মা হযরত আমেনা প্রিয় নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বললেন, বেটারে, আমি জানি পৃথিবীর জোড়া একদিন তোমার খ্যাতি হবে, তুমি একদিন নবী হবে, আমি জানি তুমি নবী, সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে যাবে সন্তান আমার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি মা তোমাকে আজকে এতিম বানায় চলে যাচ্ছি। আমি আজকে তোমার এতিম বানাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। ও আমার কলিজার টুকরা সন্তান, নবীজির মা নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন, চুমা খাইতে লাগলেন। এ সময় আল্লাহর নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে ডাক দিয়ে বললেন, ও গো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ভালো করে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, প্রথম জীবন থেকে আপনার শেষ জীবন অনেক উত্তম হবে এবং ভালো হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আমার আল্লাহ আপনাকে খুশি করব, আমি রাজি করে ফেলবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হুজুর, আপনাকে আমি এতিম পাইছিলাম, ওই সময় আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আল্লাহ নবীর মা হযরত আমেনা দুনিয়া থেকে চলে গেলেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীকে চুমু খাইলেন, আদর করলেন। মা নবীজি কাঁদতে লাগলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীজিকে আদর করতে লাগলেন। সেই আবহাওয়াতে নবীজির আম্মা জানকে দাফন করা হলো। সেই কবর এখনো আবহাওয়াতে আছে। হাজিরা সেই কবর মোবারক রওজা শরীফ এখনো জিয়ারত করতে যায়। একদিন রহমতের নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায়, জান্নাতুল মুআল্লাতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহিমাহুল্লাহ, তিনি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল-হাবিলিল ফতোয়ার মধ্যে বলতেছেন, দেখতেছেন হাদিসখানা, নবীজি জান্নাতুল মুআল্লাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের অদূরে দাঁড়ায় কাঁদতেছিলেন। আল্লাহর নবীর কাঁদা দেখে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আল্লাহর নবীজি, আমি যেই গাধার পিঠে চড়ে আমি আর এবং নবীজি জিয়ারতে গিয়েছিলাম, ওই গাধার রশি ধরে নবীর কাঁদা দেখে আমি কাঁদতেছিলাম। ঠিক নবীজির কান্না দেখে আমি আয়েশা কান্না করতেছিলাম। হঠাৎ করে দেখি নবীর জিয়ারত শেষ। আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে জিয়ারত থেকে বের হয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জান্নাতুল মুআল্লাতে এসে কাঁদলেন কেন? আপনার কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় আপনার কান্নায় কাঁদতেছিলাম। আল্লাহর নবী, আপনি আবার বের হওয়ার সময় মুস্কি মুস্কি হাসেন, কোন কারণে গো নবী বলবেন নি, হাকিকত কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, আমি আমার মায়ের বাবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। আমি আমার মা এবং বাবার কথা মনে করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। হাজম গরুস্থানে আমি আমার মা এবং বাবার জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমার রবের দয়া লেগে গেল। আমার আব্বা আম্মাকে আমার সামনে আমার আল্লাহ উপস্থিত করাইলেন। আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাইয়া আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়া আমি নবী হাসতে হাসতে এই জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, নারায়ে
প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, ওরে সব সেরে ছবি নাই আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। নবীজির আব্বা আম্মা দুইজনই জান্নাতি। আজকে একদল আছে তারা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারাবির নামাজ 8 রাকাত বানিয়ে ফেলেছে। এদের বক্তব্য নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামী। তারা জান্নাতি কিনা আমরা বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা 550 বছর আগে কিতাব লিখেছেন ইমাম সুয়ুতি। 550 বছর আগে এই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন আমার নবীর আব্বা আম্মা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর আব্বা আম্মা কি? জান্নাতি। জোরে বলেন, তারা কি? জান্নাতি। আল্লাহর নবীর আব্বা আম্মা দুজন জান্নাতি। দেখেন নবীর মা ইন্তেকাল করবে, এই সময় নবীকে বুকে টেনে ধরলেন। নবীজি কান্না করতেছিলেন। বুঝতে পারতেছেন সন্তানের জন্য কেমন কঠিন সময় ছিল, আমার রসুলের জন্য কত কঠিন সময় ছিল। বাবা নাই, কেউ নাই, আজ একটা ভাই নাই, বোন নাই, কে তাকে দেখবে? হযরত আমেনা আদর করে বলতেছিলেন, বেটারে চোখের পানি মুছে বলে আমার মুহাম্মদ, আমি জানি তুমি আখিরি নবী, আমি জানি আল্লাহ তোমাকে নবী বানাবে, আমি এটাও জানি তোমাকে আল্লাহ এতিম বানাবে, আমি জানি তামাম দুনিয়া জোড়া তোমার খ্যাতি হবে, পৃথিবীর প্রত্যেক রন্ধে রন্ধে তোমার নাম, তোমার শান আকাশে বাতাসে উঠতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আহা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে চলে আসলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে আসলেন, দাদার হাতে দিয়ে দিলেন। দাদা এবার তার সন্তান আবু তালিবরে ডাক দিয়ে বললেন, ছেলেরে আমি তো মারা যাইতেছি, আমার এই নাতি দুনিয়াতে আসার আগে আমাকে আল্লাহ বারবার স্বপ্ন দেখাইছিল। আমি আব্দুল্লাহ ঘুমাইতাম, স্বপ্নে দেখতাম কে জানি বলে যাইতো, হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তানের বংশে একটা সন্তান আসতেছে, তোমার বংশে একটা প্রদীপ আসতেছে, তিনি নবী হবে, তার নাম তুমি রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আরে আব্দুল মুত্তালিব, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। আরে আবু তালিব, আমিও তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার নাতি এতিম হয়ে গেছে, আমি চাইছিলাম আমি আমার নাতিটাকে বড় করব, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো না, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। আবু তালিব রে, তোর কাছে আমার নাতি মোহাম্মদ আমিনকে আমানত দিয়ে গেলাম। আবু তালিব, ওসিয়ত করলাম তোকে, আমার এই নাতিরে তুমি সন্তানের মতো লালন পালন করবা, সাবধান, সে যে এতিম, কখনো তুমি তারে বুঝতে দিবা না। নবীজি বললেন, আমার চাচা, আমার আবু তালিব চাচা আমাকে এতটা ভালোবাসতেন, আমাকে কোলে করে নিয়ে ঘুমাইতেন, কাঁধে করে নিয়ে মরুভূমির রাস্তা বেয়ে বেয়ে সিরিয়াতে ব্যবসায় যাইতেন, আমাকে কোথাও একা রাখতেন না, গোসলখানায় গেলে আমাকে গোসল করাইতেন, খাবার খাইতে বসলে আমাকে খাবার খাওয়াইতেন। আমি আমার চাচা
আবু তালিব রে পাইয়া আমি বাবা হারা, মা হারা, দাদা হারার সব দুঃখগুলি বলে গেলাম। আমার চাচা আমারে অত্যন্ত ভালোবেসে আমাকে লালন পালন করলো। শোনো, মৃত্যুর সময় আমি আমার চাচাকে বললাম, চাচা গো, কানে কানে একবার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটা বার এই কালেমা বলে যান। আবু তালিব ডাক দিল, এরে ভাতিজা, মরার আগে গোপনে যদি কালেমা পড়ি, মানুষ আমাকে বলবে আবু তালিব দুনিয়ার মানুষের ভয় পাইয়া গোপনে কালেমা পড়ে গেছে। এরে আমার ভাতিজা, আমি তোমার সারা জীবন সন্তান থেকেও বেশি আদর করেছি। তোমার আমানতের বেলা আমি খেয়ানত করি নাই, আমার আব্বার ওসিয়ত আমি মেনে চলেছি। তবে বেটারে, আমি তোমার এই কালেমা পড়তে পারবো না। আমি জানি তুমি নবী হবা, আমি জানি, কিন্তু আমি পড়বো না। তখন নবীজি বললেন, চাচা যান, একটা বারও যদি পড়েন তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করব। শুধু কানে কানে বলে যান। বলে না, মানুষ আমাকে মন্দ বলবে। আল্লাহর নবী আফসোস করে বললেন, সেই দিন যদি আমার চাচা কালেমা পড়তো, কিন্তু তারপরেও আমাকে ভালোবাসার কারণে, আমাকে মহব্বত করার কারণে, কাঁধে কোলে পিঠে করে ঘুরে বেড়ানোর কারণে, কোলের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকার কারণে, আমাকে গোসল করানোর কারণে, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তার উপরে এতটাই রাজি হয়েছেন। আল্লাহর জাহান্নামীদের ভিতরে সবচেয়ে সহজ আযাব আমার চাচা আবু তালিবের হবে। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফার মধ্যে তিনি লেখেন, আল্লাহর নবী বললেন, আমার চাচা জানের পার নিচে একটা আগুনের খরম পরিয়ে দেওয়া হবে। এই প্রচণ্ড গরমে আমার চাচা জানের মাথা মোবারক থেকে মগজগুলি গলে 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 পড়তে থাকবে। আল্লাহর নবী বললেন, আমি মেরাজের রাত্রিবেলা যাইয়া আমি জাহান্নামে আমার চাচা জানের এই শাস্তিখানা দেখে আমার চাচা আমার ডাক দিল, মোহাম্মদ আমিন, তুমি আসছো? আমি নবীজি আমার চাচা জানকে দেখে দেখলাম একেবারে কালো হয়ে গেছে পুড়ে। আমার চাচা জানের খুব কষ্ট হচ্ছিল, দেখে বড় মায়া লাগলো। ঠিক সহ্য করতে না পেরে আমি যখন হাত বাড়াইলাম, হাত বাড়ানোর সাথে সাথে দোয়া করবো আমার চাচার মাগফিরাতের জন্যে, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব হাত নামান। যদি আপনি আপনার চাচার জন্য দোয়া করেন তাহলে আপনার উম্মতের কোনো দোয়া আমি কবুল করব না। আপনার চাচার দোয়া কবুল করে নিব, কিন্তু উম্মতের জন্য কোনো দোয়া আমি কবুল করব না। উম্মতরে, সাহাবীরা রে, আমি আমার উম্মতের চিন্তায় চাচা জানের জন্য হাত আমি নামিয়ে ফেললাম। আমি আমার চাচার জন্য মাগফিরাতের দোয়া করিলাই, আমার উম্মতের জন্য আমি কেঁদেছি। ইয়া রাব হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় হবে কি? উম্মতের উপায় হবে কি? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। ওরে গরিব বলে নিল না কেউ, এতিম বলে নিল না কেউ, নিলেন বিবি হালিমা। কথা ঠিক কিনা বন্ধু? খুব ভালো করে শুনবেন, সবার কপালে রসুলের ইশক অন্তরে আসে না। জোরে বলেন, জোরে বলেন। কেউ দেখবেন আমার ওয়াজ শুনে দূরে বসে বসে হাসতেছে। কি কথা ঠিক আছে না? অনেকে দূরে বসে হাসতেছে, হাই হাই হুজুর কি ওয়াজ করতেছে, এটা কি কোনো ওয়াজ হইল নাকি? নবীজির জীবনী, এটা তো আমরাও পারি। কথা ঠিক আছে না? কিন্তু বাজান,
একটা কথা বলে দিয়ে যাই, নবীজির দুঃখী যদি আপনি হতে পারেন তাহলে বুঝবেন আপনার অন্তরে রসুলের প্রেম আছে। কথা ঠিক কিনা? অন্তরে প্রেম আছে। এই প্রেমের কারণে আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করবে। ও মনোহরদিবাসী, গুনাহ মাফ করানোর জন্য বিরাট কিছু লাগে না। যদি আল্লাহ কবুল করে নেয়, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। হযরত ওয়াস আল কারনীকে আল্লাহ অনেক বড় বুজুর্গ বানাই নিলেন। নবীর মোহাব্বতে কাসমা উট জান্নাতে চলে গেল। নবীর মোহাব্বতে উস্তুনে হান্নানা জান্নাতে চলে গেল। আমার রসুলের মোহাব্বতে হযরত হানজালাকে আসমান নিয়ে গোসল করে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করালো। এই জন্য আমার হুজুর বলতেন, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবই মিশে, যে মজাসে এসকে নবী কিবা তার যাতনা, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে দেন, আলা আলি সাইয়্যিদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।